চালের বস্তা কিনে আনি সবসময় ভালো চাল খাওয়ার জন্য, ভালো বস্তা। কিন্তু দেখা যায় সেই ভালো বস্তার চালগুলো এমন, হ্যাঁ, চালগুলো ভালো কিন্তু এর মধ্যে এমন ধুলোবালির মতো দেখা যায়, আমরা চাল যতবার ধুই শুধু কেমন জানি একদম ঘোলা ঘোলা জল বের হয়। অনেকবার ধুতে ধুতে তবেই না চালটা পরিষ্কার হয়। আসলে যুগ কী হয়ে গেছে, তাই না? তো যাই হোক, চালগুলো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাত বসিয়ে দেবো, সকালবেলা রান্নাবান্না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। সকালবেলা কী রান্নাবান্না করবো সেটারই আয়োজন চলছে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম যে ডাল সিদ্ধ দিব নাকি ডাল রান্না করব। তো ভাবলাম ডাল আর সিদ্ধ দিব না, ডালটা হচ্ছে রান্নাই করে ফেলি। তো আমি হচ্ছে এই তো গতকালকে রাত্রেবেলায় একদম ডাল নিয়ে আসছে, মুসুরের ডাল। আমি কৌটাতে ঢালিয়ে নিয়ে ভাবলাম যে রান্নার জন্য কিছুটা রেখে দেই, তারপর হচ্ছে কৌটাতে বাদ বাকিটা হচ্ছে ঢেলে নেব। তো আমি ডালগুলো অনেক সুন্দর করে একদম ভালো করে কষলে ধুয়ে নিচ্ছিলাম, কারণ ডাল ধুতে গেলেও দেখা যায় অনেকটাই ঘোলা জল বের হয় আর একটা গন্ধও আছে। জানি না তোমাদের কাছে কেমন। তো যাই হোক, আমি কিন্তু অনেক সুন্দর করে ডালগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ভাবলাম ডালগুলো হচ্ছে কিছুক্ষণ ভিজে রাখি, তারপর হচ্ছে এর মধ্যে কিছু টুকিটাকি কাজ করে নিই। ওই জন্য আমি হচ্ছে ডালটা কিছুক্ষণ ভিজে রাখলাম। আর এইদিকে ওই তো বেশ কয়েকদিন হলো আচার করা হয়েছে। আচারটা 2-3 দিন রোদও দিয়ে দিয়েছি। আর আচার একদম আচারের গামলার মধ্যে থেকে অর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে হচ্ছে বক্সে করে রেখে তারপরে হচ্ছে সবাইকে এখান থেকে খেতে দিয়ে দেবো। আর আমার বাড়ির আচার কিন্তু এই বক্সে থেকে সবাই হাতে হাতে নিয়ে খেয়ে ফেলবে। আর বোরের আচার তো সবাই পছন্দ করে, সাথে হচ্ছে আমের দিনে আমের আচার। এই দুটো আচারই আমি বিশেষ করে থাকি বছরে। তো বক্সের মধ্যে রেখে তারপর হচ্ছে আবার চলে আসলাম রান্নাবান্নার জন্য। এদিকে হচ্ছে আমি জালটা ধরিয়ে নিয়ে প্রথমে একটা ডিম ভাজি করে নেব শাশুড়ি মার জন্য, কারণ তিনি আবার ডিম ভাজি ডালের সাথে খেতে বেশি পছন্দ করেন। আর মেয়ে হচ্ছে মাছ আছে, সে হচ্ছে মাছ দিয়ে ভাত খেয়ে নেবে। আসলে মাছ রান্না করেছিলাম গতকালকে, সেই মাছের ঝোল মাছ আছে, ওই জন্য হচ্ছে ওরা মাছ দিয়েই খাবে। আর এদিকে হচ্ছে আমি ভাবলাম যেহেতু ডাল রান্না করবো তাহলে কয়েকটা হচ্ছে চালের পাঁপড় ভাজি করে নিই। এই পাঁপড়গুলো হচ্ছে আমার একটা কাকিমা আমাকে দিয়েছে খেতে। আমি যেহেতু চালের পাঁপড় বানাইনি, আলুর পাঁপড় বানিয়েছি, তাই উনি হচ্ছে পাঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, এই পাঁপড়গুলো ডালের সাথে খেতে অসম্ভব মজা লাগে। জানি না তোমরা কে কে এই পাঁপড় খাও বা কেউ বানিয়ে মানে খাও কিনা জানি না। তবে আমাদের এদিকে এই পাঁপড়টা খুবই চলে, বিশেষ করে এরকম ফাল্গুন চৈত্র মাসে যখন সুন্দর রোদ ওঠে তখনই সবাই এই ধরনের পাঁপড় দিয়ে থাকে। তো সব শেষে আমি ভাবলাম যে একদম ডালটা সোমবার দিয়ে হচ্ছে রান্না করে নেব ডাল, তার আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু ডাল রান্না করতে গিয়ে যে আমি এমন একটা বিপদের মধ্যে পড়ে যাব কখনোই চিন্তা ভাবনা করিনি। তো যাই হোক, ডালের মধ্যে যা যা দেওয়ার দরকার সোমবার সবই দিয়ে দিয়েছি। জিরা, তারপরে হচ্ছে শুকনো মরিচ, তারপরে তো পেঁয়াজ কুচি সব কিছু ভাজি করে নিয়ে ডালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে একটু পরিমাণে জল বেশি দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ হতে থাকে। আর এর মধ্যে দুটো আলুও দিয়ে দিলাম, কারণ ডালের সাথে আবার আলু সিদ্ধ হলে কিন্তু বেশি ভালো লাগে, বিশেষ করে সকালবেলা। তো আমি অনেকক্ষণ পর এসে দেখি ডালটা একদম আধা ফোটা হয়েছে, কিন্তু ডালটা দেখে আমি বুঝতে পারছি যে এই ডাল হচ্ছে খুব একটা ভালোভাবে গলবে না, কারণ ডালটা কেমন জানি পাতা পাতা হয়ে গেছে। ডালটা যে মানে এরকম হবে আমি বুঝতে পারি না, যদিও টাটকা ডাল নিয়ে আসছিল গতকালকে, তারপরেও যে এমনটা হবে আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ এ ধরনের ডাল কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আর আমার বাসায় ডাল সবাই পছন্দ করে। তো আমি অনেকক্ষণ জাল দেওয়ার পর ভাবলাম যে একটু কাঁটা দিয়ে নেই, যদিও মুসুরির ডাল আমি সবসময় কাঁটা দিই নেই, এমনিতেই সুসিদ্ধ হয়ে যায়। তো অনেক সুন্দর করে একদম কাঁটা দিয়ে নিচ্ছিলাম, তারপরেও দেখি সেই ডালটা হচ্ছে ভালোভাবে গললো না। তো যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করলাম যাতে ডালটা খেতে একটু ভালো লাগে। আমি সেইভাবেই আবার ডালটা সুন্দর করে রান্না করলাম একটু ঘন ঘন করে। আমার বাসায় হচ্ছে যে কোনো ডাল রান্না করলে সবাই অনেক সুন্দর করে চেটে পুটে ভাত খেয়ে নেয়। আর আমার মেয়েটা তো বেশ পছন্দ করে ডাল, আর সাথে যেহেতু আজকে আচার ছিল, কিন্তু তারপরেও কেউ এই ডালটা মজা করে খেতে পারেনি। তো যাই হোক, কী আর বলবো, দুঃখের কথা। আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা বেশ কয়েকটা হচ্ছে পাটিসাপটা আর পোয়া পিঠা ভাজি করে নিলাম, যেহেতু আমার মেয়েটা কয়েকদিন হলো পোয়া পিঠা খেতে চাইছিল। আসলে ছেলে মেয়ে কিছু খেতে চাইলে তাদেরকে কিন্তু না বানিয়ে দিলে ভালো লাগে না। তো যাই হোক, পিঠা বানালাম, মেয়ে দু ছেলে আমরা সবাই হচ্ছে পিঠা খেতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাথে পাশে থেকে। টাটা।